Assalamu alaikum. Hey guys, welcome back to my Abid lifestyle. I am Abid. This is my another blog. So আজকে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলা সুপরিচিত গ্রাম চারান গ্রামে। আজকের এই ভিডিও জুড়ে থাকবে এই চারান গ্রামের ইতিহাস, ঐতিহ্যের গল্প। এই গ্রামে অতীতে ঘটে যাওয়া সকল গল্প আমরা শুনবো এই গ্রামের মাটিতে বেড়ে ওঠা চাচাদের মুখ থেকে। তাদের বর্ণনার মাধ্যমে সমস্ত গ্রামের ইতিহাস, ঐতিহ্যের কথা আমরা জানতে পারবো আজকে। এবং তাছাড়াও এখানে রয়েছে অতীতের সেই জমিদার বাড়ির গল্প, যা থাকবে আজকের ভিডিও জুড়ে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি চলে আসলাম চারান বাস স্ট্যান্ড এবং রওনা দিলাম সেই চারান বিলের উদ্দেশ্যে। আমরা ট্রাভেল করতে করতে চলে আসলাম সেই আমাদের গন্তব্যস্থান বিল সংলগ্ন জমিদার বাড়ির দিকে। প্রথমে আমার চোখ পড়ল গাছের নিচে বসা ছোট ছোট দোকানপাটের দিকে। পাখিদের কিচিরমিচির গানের সঙ্গে সঙ্গে এবং বাতাসের সঙ্গে প্রকৃতির গান শুনতে শুনতে আমরা এগোতে লাগলাম সেই চারান বিলের তীরে। আলহামদুলিল্লাহ, এখন আমরা পৌঁছে গেছি সেই চারান বিলের তীরে। এখানে ছোট্ট একটি দোকানও দেখতে পেলাম এবং দেখেন কি সুন্দর সারি সারি নৌকাগুলো তীরের কাছে বেঁধে রেখেছে মাঝিরা। এখন আমরা চাচাদের মুখ থেকে শুনবো এই গ্রামের ইতিহাস ও ঐতিহ্যের গল্প। কোন কোন জায়গা 300 ফুট কাটা আছে, 300 ফুট। কে জানেন না আপনারা? চর কাটা করবা, হ্যাঁ ওই ভালো হয়ে যাবো, গেট করে বাইরে হয়ে যাবে। অন্য জায়গা খুঁজে নিয়ে এক তোলা বাইরে বেরোবো, ভালো হয়ে যাবে। চর থেকে চারান আসছে, হ্যাঁ বিলটা 3 মাইল। ওই ওই আপনি ওই পাখি সড়ক থেকে বললামপুরি 3 মাইল। জমিদার আছে 2টা। কাহিনীটা বলেন তো দেখি। ওটা কাহিনীটা আমি বললাম না, ওটা বহুত কাহিনী আছে। ওটা কাহিনীটা বলতে, কাহিনী বলতে আমরা দেখতেছি সেই পর্যন্তই। কি দেখতেছেন? আমরা আগে ছিল হলো জমিদার বাড়িতে, আমরা কিছু দেখি নাই তো। ওরা আমার দাদারা দেখছিল, তারা ছিল। এখন শুধু জিজ্ঞাসা করা হয়েছে, দাদারা বলছে এগুলো সব পুরাতন, 800 বছর, 1000 বছর। কেউ ইতিহাস জানে না, ভালোভাবে ইতিহাস জান না, ইতিহাস কেউ বলতে পারে না। খালি যে জমিদার ছিল কামালখান পাশা ছিল, গজ জমি সভা ছিল, তারপর তোমার হলো রাহাত খানা ছিল, মতি বিবি। এই পর্যন্ত মতি বিবি আর রাহাত খানা ছিল জমিদার ছিল। আর ছেলে জমিদার আছে কামালখান দেখা, গজ জমি সভা। 7টা প্রস্তাব দিতে, 7 প্রস্তাব, এক প্রস্তাবে পাহাড় নাই যে কত আমালকার মসজিদ। 7টা প্রস্তাবে কত বছর গেছে তাহলে সবাই শুধু খেলে দেখতেছে, খালি দেখতেছে। আমার বাবা ইতিহাস জান না বলে যে উনারা যে কইরা গেছে চিক 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 কথা, সব পাথরটা করা, সব নতুনের মতো লাগে, একবার নতুনের মতো। আগের যে রং ছিল এই রং যদি তোমার ইদানিং কালে আমাদের আবার মুরব্বীরা তারা রং আবার করছে, এর আগের আমাদের রং চেঞ্জ করছে, তো রং চেঞ্জ করছে। আরও আমরা দেখতে পেলাম এখানে বড়ার দোকান দিয়েছে। এই গ্রামের মানুষেরা এই ছোট ছোট দোকান করে জীবিকা নির্বাহ করতেছে, যা একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। এই গ্রামের ছোট ছোট শিশুগুলাও বেশ কিউট। তারা অপরিচিত লোকদের সাথে খুব সহজে মিশে যেতে চেষ্টা করে এবং অপরিচিত লোকদেরকে দেখলেই তারা কাছে আসে কথা বলে। এই সব দৃশ্য নিজ চোখে না দেখলে বোঝা বেশ কঠিন। দুপুরের সূর্য মাথা থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে এই জায়গাটুকুর মধ্যে মানুষের ভিড় যেন বেড়ে যায়। এখন যেহেতু আমরা দুপুরবেলায় আসছি, সুতরাং এখানে এই গ্রামের লোকজন ছাড়া অন্যান্য কোনো পর্যটক দেখতে পাচ্ছি না। তবে সূর্য মাথার উপর থেকে নিচে নামতে নামতে, অর্থাৎ বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষের ভিড় হয়ে যায় এবং তারা পুরো বিল ঘুরে ঘুরে দেখে নৌকার মাধ্যমে। আর ওরা মানে এতটুকু ফেরবেলে এই গ্রামে গড়ে ওঠা চাচাদের মুখ থেকে
এই গ্রামের সেই পুরাতন স্মৃতিময় ঘটনা শুনে আমি আর এখানে টিকে থাকতে পারলাম না। আমরা ছুটে চললাম সেই জমিদার বাড়ির দিকে, যেখানে রয়ে গেছে হাজারো স্মৃতি। এই গ্রামের হাজারো ঐতিহ্য এখনও সেখানে সংরক্ষিত আছে, পুরনো সেই শিল্পকলা, চারুকলা ইত্যাদি। সো আমরা ছুটে চললাম সেই মসজিদ এবং সেই জমিদার বাড়ির দিকে। চারদিকে দেখেন কি অমলিন পরিবেশ, সবুজ মাঠ, দিগন্ত জোড়া রাস্তা। এগুলো আমরা দেখতে দেখতে উপরে গাছের উপর বসা পাখিদের কিচিরমিচির গান শুনতে শুনতে রওনা দিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জমিদার বাড়ির দিকে। দীর্ঘ 5 মিনিট আমরা হেঁটে হেঁটে চলে আসলাম সেই জমিদার বাড়ির উত্তর দিকে একটি পুকুর পাড়ে। এখানকার পুকুরটাও বেশ চমৎকার, পাশেই জমির ক্ষেত এবং তার পাশেই সুন্দর একটি পুকুর। এটাও বেশ চমৎকার লেগেছে আমার কাছে। হঠাৎ করে আমার চোখটা পড়ে গেল আকাশের দিকে। সেখানে অনেকগুলো কালো মেঘ যেন একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখন বৃষ্টি বর্ষণ করবে। সো আমরা দেরি না করে ছুটে চললাম যত দ্রুত পারি সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখেন কি সুন্দর হাঁসেরা খেলা করছে, সাঁতরাচ্ছে পুকুরের উপর। এগুলাই হচ্ছে গ্রামের ইতিহাস, এগুলাই হচ্ছে গ্রামের দৃশ্য, গ্রামের সৌন্দর্য। গ্রাম বলতে তো এগুলা বোঝায়, সুন্দর একটি পুকুর থাকবে, গাছপালা থাকবে, জমি জমা থাকবে, হাঁস মুরগি থাকবে, গ্রামীণ পরিবেশে গ্রামীণ মানুষগুলো থাকবে। এখানে কি বাকি আছে? এখানে সব রয়েছে, এখানে সব রয়েছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মসজিদে, যেটা অতীতের মসজিদ। আজ থেকে 1000 বছর, 800 বছর আগে তৈরি করা হয়েছে। দেখেন এখানে কি সুন্দর দোকানপাট বসেছে। ছোট ছোট দোকানপাটগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য উৎস হয়ে উঠেছে। এখানে দেখতে পেলাম একটি মোটর সাইকেল পুড়ে থাকা অবস্থায় পড়ে আছে। এটা বেশ অনেক দিন আগে মনে হচ্ছে পড়ে গেছে। সো এখানকার চাচাদের মুখে শুনতে পারলাম এটা 4 মাস আগে পুড়ে গিয়েছিল, এখনো এটা এখানেই রয়ে গেছে। ওই তো সেই প্রাচীন মসজিদ। মসজিদের পাশে এই সমাজের, এই গ্রামের লোকেরা করে তুলেছে একটি মক্তব কিংবা মাদ্রাসা। ওইখানে চাচা যেরকমটা বলল তার সাথে যেন মিলে গেল এবং মনে হচ্ছে এটাই সেই মাদ্রাসা। দেখেন কি সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছে। আর এটা হচ্ছে সেই মাদ্রাসা, তার পাশে রাস্তার এই পাশে হচ্ছে সেই মসজিদ। এখানে একজন চাচার সাথে দেখা হলো, সে আর কি এখানে যারা বেড়াতে আসেন কিংবা ট্রাভেল করতে আসেন তাদের মোটর সাইকেল দেখভালের দায়িত্ব নেন। সো এখন আমরা তার সাথে কথা বলবো। 500 বছর রং করছে বলে ওইখানে বললো যে নতুন করে রং করছে। ভিডিও করে দেবো। আচ্ছা, চাচার কাছে শুনে এবং তার অনুমতি নিয়ে আমরা এখন এই মসজিদের ভিতরের দিকে রওনা দিচ্ছি। এখন আমরা সেই মসজিদের ভিতরে ঢুকবো, যেটা 400, 500 কিংবা 800 বছর ধরে এখানে রয়ে আছেন, স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে সেই জমিদারদের বাসস্থান, থাকার স্থান। এটাই ছিল তাদের ঘর, আর তার পাশেই ছিল মসজিদ। এবং ঘর এবং মসজিদ এক লগে ছিল তাদের। আর এটা হচ্ছে মসজিদের সামনে এই গ্রামের খেলার মাঠ। এই গ্রামের বাচ্চারা, শিশুরা এখানে খেলাধুলা করেন এবং তার পাশেই হচ্ছে মসজিদ এবং জমিদারদের থাকার জন্য ঘর।
এখন আমরা প্রবেশ করছি মসজিদের ভিতরে। তার আগে দেখেন কি সুন্দর একটি নারকেল গাছ। আল্লাহর ঘরে প্রবেশ করতেছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রাজবাড়ি মসজিদ। আল্লাহর ঘর। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে বেশ প্রাচীন প্রাচীর। দেখেন কি সুন্দর নকশা করেছে, বেশ চমৎকার নকশা করেছে। যদিও এখন এর উপর দিয়ে সাদা রঙের প্রলেপ দিয়েছে, তবু দেখেন তাদের নকশাগুলো এখনও রয়ে গেছে। বেশ নিখুঁতভাবে তারা নকশা করেছিল, এবং এগুলা দেখেই বোঝা যাচ্ছে এখানকার জমিদারটা বেশ শৌখিন ছিল, এবং তারা আল্লাহর ঘরকে নিজ নজর দিয়ে সুন্দরভাবে দেখে শুনে সাজিয়েছে। এখন আমরা যে ঘরটিতে প্রবেশ করলাম, এটাই ছিল আজ থেকে 500 বছর আগে নামাজ পড়ার মেন জায়গা। এবং পরে যে বারান্দাটা দেখলেন, ওই বারান্দাটা এই গ্রামের মানুষ, যেহেতু সমাজে মানুষ অনেক বেশি হয়ে গিয়েছিল এবং গ্রামের মানুষ নামাজ পড়ার জন্য পরবর্তীতে বারান্দাটা বাড়িয়ে দিয়েছিল আর কি। এটা হচ্ছে সেই মেন মসজিদের অংশটুকু। এইটুকু ছোট ঘরটুকুর মধ্যে ইমাম সাহেব তার জমিদারদেরকে নিয়ে নামাজ পড়তেন। বিজমু হঠাৎ একই কাণ্ড, মসজিদ থেকে বের হয়ে দেখলাম ঘন ঘন ঝাড়ি ঝাড়ি বৃষ্টি পড়তেছে, পুরো গ্রাম কালো মেঘে ঢেকে গেছে। ভিতরে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভিতরে এই 500 বছর আগে যে কাজ করছে ওই অবস্থায় এই পাথরগুলো, হুম, ওগুলা নতুন করে কোনো কাজ করা হয় নাই। শুনছি এগুলো বলে চুন দিয়ে করছিল। হ্যাঁ, চুন দিয়ে চুন সুরকি দিয়ে করছে না কি দিয়ে করছে, এত বছর আগে তো আমরা জানি না, দেখি নাই। চুন সুরকি মানে ওগুলা সব শ্বেত পাথরের, বাইরের থেকে শ্বেত পাথরের না, জমিদাররা এই মন্দিরটা করছিল। আর এটা স্ট্রাকচারটা বাইরেটা এই বারান্দা এটা পরে করা হয়েছে, ওই যে সামনে থেকে গেট আর ওই ভিতরে যে গেট ওই পরে পর্যন্ত এইগুলা পরে করা। এই সামনে টু পরে রয়েছে। ও, আর ভিতরে ঢুকো তারা করছিল। 450-500 বছর আগে। এটা পরে জায়গা হয় না দেখে এটা বারান্দাটা বাড়ানো হয়েছে। ও আচ্ছা। ওই যে দেয়ালটা আছে না বারান্দার সামনে, ওইটা এই স্ট্রাকচারটা ওইটা হইলো মূল। সেখানে নামাজ পড়ে কতজন মানে সমাজের? আমাদের সমাজের এখানে এমনি পুরাটাই ভরে যায় শুক্রবারে, কিন্তু এমনি ওয়াক্ত নামাজের ভিতরে ভরে যায় আর কি। এমনি পুরাটা ভরে যায়? হ্যাঁ, পুরাটা ভরে যায়। কখনো কখনো মানে পুরাটাই জায়গা হয় না, বাইরে মানে এই করতে হয়, এই পাশে ওই পাশে সব ভরে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, বৃষ্টি আছে। সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার পর যে বৃষ্টিটা ছিল ঘন ঘন, তার দ্বিগুণ বেশি বৃষ্টি পড়তেছে। এখন বেশ জোরে বৃষ্টি আসতেছে। সো আমরা এখন রওনা দিব আমরা এখন যত দ্রুত পারি গ্রাম ত্যাগ করার চেষ্টা করব। আজকে ভিডিও জুড়ে এই তো ছিল আমাদের সেই চারান গ্রামের পুরাতন ইতিহাস, ঐতিহ্যের গল্প। সো এর আগে আমরা একবার ঘুরে দেখব এই গ্রামের একটু ভিতরের দিকে যাব, এই গ্রামের ভিতরের কি অবস্থা, সেখানে এই গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করতেছেন সব কিছু আমরা আরেকবার দেখে নিব। এই তো কয়েক কদম এগুলেই হঠাৎ করে বদলে যায় এই গ্রামের দৃশ্য। দেখেন, এটাই হচ্ছে এই গ্রামের মূল গ্রাম, মানে ঘনবসতিপূর্ণ একটি গ্রাম। এটাই হচ্ছে আসল গ্রাম, মানে একটা গ্রামে যা যা থাকা প্রয়োজন এখানে তাই তাই রয়েছে। দেখুন, এটাই হচ্ছে মেইন গ্রাম। কি আনন্দের ছোঁয়া পেলেন তো?
আসলে এই আনন্দ কোথাও পাবেন না, শুধুমাত্র গ্রাম ব্যতীত। হয়তোবা একটু আগে যে আনন্দের যে সাউন্ডগুলো শুনতে পেলেন, এগুলো আজ হয়তোবা আপনিও মিস করতেছেন। এগুলো হয়তোবা স্মৃতির পাতায় আপনি বেঁধে রেখেছেন এখনও। যাই হোক, এখন আমরা খুব শীঘ্রই এই গ্রাম ত্যাগ করার চেষ্টা করব। যদিও বৃষ্টি এখন স্বাভাবিকভাবে একটু কমে আসছে। সো এখন আমরা রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে, আমাদের শহরের উদ্দেশ্যে। সো যাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।